নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই মা তারা, গুরু বামদেব, আদি শক্তি মহামায়ের কৃপায় ভালোই আছো। আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে সতর্ক করব, সেই বিষয়ে যদি তোমরা কিছুটা গুরুত্ব দাও এবং সতর্কতা অবলম্বন করো, তাহলে তোমার জীবন আরো ভালো কাটবে। বিভিন্ন রকম বিপদ আপদ, দুর্নাম বদনাম থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবে। বিষয়টি কি? বিষয়টি হলো রাশি অনুযায়ী সতর্ক বার্তা। সম্পূর্ণ ভিডিওটা খুব মন দিয়ে দেখো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অন্যদেরকে শেয়ার করে তাদেরকেও সাহায্য করো, যাতে তারাও তাদের জীবনে সতর্ক হতে পারে। রাশি অনুযায়ী সতর্কতা, বিষয়টি কিরকম? প্রথমেই বলবো মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকারা প্রচন্ড সেন্টার অফ অ্যাট্রাকশন হয়। সেন্টার অফ অ্যাট্রাকশন মানে কি? মানে যে জায়গায় যায় খুব মনোযোগ কাটতে পারে মানুষের। কিন্তু একটা ব্যাপারে মেষ রাশি জাতক বা জাতিকাদের একটু সাবধান থাকতে হবে। ছেলেরা মেয়ে বান্ধবীদের থেকে সাবধান, আর মেয়েরা ছেলে বন্ধুদের থেকে সাবধান। এখানে কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা লাভারের বিষয় নয়। জীবনে অনেক বন্ধু বান্ধব বা বান্ধবী আসে, যারা হয়তো বন্ধুর থেকে বেশি বা প্রেমিক বা প্রেমিকার থেকে কম একটা মাঝামাঝি জায়গায় থাকে। তাদের থেকে তোমাদেরকে সাবধান হতে হবে। তারা কিন্তু তোমার জীবনে দুর্নাম বা বদনামের কারণ হতে পারে, বা তাকে তুমি সাহায্য করছো কোনো সময়, সেই তোমাকে বদনাম দিচ্ছে। যদি আজকে আমার ভিডিওর বিষয় তোমার সাথে মিলে যায়, কমেন্টে কিন্তু অবশ্যই একটা থাম্বনেল দিতে ভুলো না। তাই মেষ রাশি জাতক বা জাতিকারা মেয়ে বন্ধু ছেলে বন্ধুর থেকে একটু সাবধান থাকতে হবে। প্রেমিক প্রেমিকা নয়, বন্ধু বান্ধবীর কথা বলেছে। এরপরে আমি আসছি বৃষ রাশির জাতক বা জাতিকারা। বৃষ রাশির জাতক বা জাতিকাদের যেটা খুব দুঃখজনক বিষয়, শুনতেও খারাপ লাগবে, তাদের কোনো না কোনো ভাবে শ্বশুর বাড়ির লোকেরা বুঝতে পারে না। যদি ছেলে হয় তাদের শ্বশুর বাড়ির লোকেরা বুঝতে পারে না, বা যদি মেয়ে হয় তাদের মনটাকে, তাদের যে স্বামীর ঘরের যারা লোকের আত্মীয় স্বজন তারা বুঝতে পারে না। হয়তো দরকারে তাদেরকে ব্যবহার করে, কোনো টাকা পয়সার দরকার বলো বা কোনো রকম দরকার, সামাজিক দরকারে, কিন্তু তাদের মনটাকে বুঝতে পারে না। উল্টে তাদের কোথাও না কোথাও একটা গুপ্ত শত্রুর কারণ হয়ে দাঁড়ায় তাদের ইন লসরা। বৃষ রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটতেই থাকে। তাই একটু মিলিয়ে দেখবে, যদি মিলে যায় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। 3 নম্বর হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি জাতক বা জাতিকাদের শত্রু হয়ে দাঁড়ায় কোথাও না কোথাও এদের ভাই বোন। যদি নিজের না হয়, তাহলে জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে যে ভাই বোনরা থাকে তারাও কিন্তু এদের শত্রু হয়ে দাঁড়ায়। তাই মিথুন রাশি জাতক বা জাতিকাদের বলবো, একটু বুদ্ধিটাকে, একটু বলে না বুদ্ধির গোড়ায় ধোয়া দিন, একটু বুদ্ধিটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে চলুন। হঠকারিতা করে, মাথা গরম করে কোথাও কাউকে কিছু বলার আগে দুবার চিন্তা করে বলুন। কারণ আপনার জীবনে যে শত্রু তার কারণ হবে, সেটা হবে নিজের ভাই বোন বা জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে, যেরকম জ্যাঠা কাকা পিসি মাসি, এদের যে মেয়ে ছেলেরা আছে, তারা কিন্তু মিথুন রাশিদের ক্ষেত্রে শত্রুতার কারণ হয়ে দাঁড়ায়। এবং এতটাই শত্রুতা হতে পারে যে তা কিন্তু পুলিশ কেস অব্দিও যেতে পারে। কোনো না কোনো ক্ষেত্রে ঝামেলাটা এত দূর অব্দিও যেতে পারে, পারিবারিক শত্রুতা। তো এই ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। কর্কট রাশি জাতক বা জাতিকাদের খুব খারাপ ব্যাপার, এদের নিজের সন্তানরাই বুঝতে পারে না। হয়তো অনেকের মনে হবে না খুব ভালো আছি আজকে, না, কোথাও না কোথাও জীবনের কোনো না কোনো সময় গিয়ে সন্তানরাই এদের শত্রু হয়ে দাঁড়ায় কর্কট রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। আর এরা যেহেতু একটু শান্ত চাপা স্বভাবের হয়, সব জায়গায় সবকিছু বলতে পারে না, হয়তো মনে অনেক কিছু থাকে, প্রকাশ করে দিলে অনেক সময় অনেক কিছু শত্রুতা কিন্তু মিটে যায় বা বিষ কেটে যায়। কিন্তু কর্কট রাশি জাতক বা জাতিকার যেটা প্রকৃতি, তারা চেপে রাখে সবকিছু, মনে মনে চেপে রাখা। এটা কিন্তু তাদের জন্য একটা কাল হয়ে দাঁড়ায়, যার ফলে নিজের সন্তানও কিন্তু অনেক সময় ভুল বুঝে এদের শত্রু হয়ে দাঁড়ায়। তাই এদের থেকে একটু সতর্ক থাকতে হবে। নিজের যে এই প্রকৃতিটাকে একটু পরিবর্তন করলে, যে কোথাও খোলামেলা কথা বলে যেটা সমাধান করা যায়, সেটা কিন্তু এইভাবে চেপে চেপে রেখে আরো যেন বেড়ে যেতে পারে। সিংহ রাশি জাতক বা জাতিকারা, এদের জীবনে অদ্ভুত একটা ট্র্যাজেডি। এদের জীবনে শত্রু হয়ে দাঁড়ায় এদের কর্মচারীরা। সবাই তো আর ব্যবসা করে কর্মচারী রাখে না, যারা রাখে তাদের কর্মচারীরা এবং আশেপাশের প্রতিবেশীরা, এরাই কিন্তু সিংহ রাশির জীবনের শত্রুতার কারণ। কারণ এদের জীবনের আয় উন্নতি একটা সময় প্রচুর হয়ে দাঁড়ায়, রাজার মতো চলে, যেহেতু সিংহ বনের রাজা। তাই সিংহ রাশির জাতক বা জাতিকারা কাউকে একটু পাত্তা দেয় না, নিজেদের মতো চলতে পছন্দ করে। নিজের মতো থাকবো, নিজের মতো চলবো, অন্য কারো তো ক্ষতি করছি না, আমি নিজের ভাবে চলছি। তো এই যে তাদের এই ভাবটা, বাহ্যিক রূপটাকে অনেকে নিতে পারে না, যার ফলে প্রতিবেশীরা বা কর্মচারীরা কিন্তু এদের শত্রু হয়ে দাঁড়ায় ভুল বুঝে। যেহেতু এদের বাহ্যিক দিকটা একটুখানি রেস্ট্রিক্টেড হয়, যে আমি সবার সাথে মিশবো না,
মানে সবাই মনে করে এরা অহংকারী, আদৌ কিন্তু অহংকারী নয়, এদের ভাবটাই এরকম। তো একটু যদি সে জায়গায় একটু নমনীয়তা আনা যায়, সবার সাথে একটু সামান্য স্মাইলি ফেস দিয়ে কথা বলা যায়, তাহলে কিন্তু এটা অনেকটা অংশে কমে যাবে। তাই এই সতর্কতা সিংহ রাশি জাতক বা জাতিকারা অবলম্বন করে চলবেন। কন্যা রাশি জাতক বা জাতিকাদের কিন্তু একই প্রবলেম, এরাও কিন্তু শান্ত, মনে অনেক কিছু চেপে রাখে, প্রকাশ করে না। আর যখন প্রকাশ করে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশাল বড় একটা পাহাড় সমান ঝামেলার কারণ। মানে জমতে জমতে অনেকটা জমিয়ে ফেলে, তারপরে বাস্ট করার মতো বাস্ট করে, যখন যে বাস্ট করে সেটা শুধরানোর জায়গা নয়। তাই বলা হচ্ছে যে পরিস্থিতি যেরকমই হোক, মনের মধ্যে যেটাই জমুক, সময়ে সময়ে বের করে দিন। যেটাই আছে মনের মধ্যে গ্লানি, যেটাই আছে কষ্ট, দুঃখ, কষ্ট বার করে দিন, তাহলে দেখবেন আপনার জীবনে অনেক কিছু ঠিক থাকবে। এদের শত্রুতা বা এদের জীবনে কোনো রকম বিরোধিতা কোনো মানে নির্দিষ্ট ক্ষেত্র থেকে আসে না, এক এক সময় এক একটা জায়গা থেকে আসে। কখনো পারিবারিক দিক থেকে, কখনো বন্ধু বান্ধব, কখনো অফিস কলিগ, কখনো নিজের স্ত্রীর দিক থেকেও আসতে পারে, বা যারা মেয়ে আছে তাদের স্বামীর দিক থেকে। তাই কন্যা রাশি জাতক বা জাতিকাদের বলবো, নিজের ভেতরে জমানো বন্ধ করুন, যখন যেটা দরকার বার করে দিন। তুলা রাশি জাতক বা জাতিকা, এরা হচ্ছে বাইরে একরকম, ভেতরে একরকম, এক জায়গায় একরকম আর এক জায়গায় আর এক রকম। মিলে যাবে আজকে আমার কথাটা আপনাদের সাথে, একটু মিলিয়ে দেখুন। যার ফলে যখন জানাজানি হয়, মানে কতটা নিজেকে আপনি বাঁচিয়ে চলবেন, আজকে এক জায়গায় এক কথা বলছেন আর এক জায়গায় অন্য কথা, এক জায়গায় একরকম ভাব প্রকাশ করছেন আর এক জায়গায় অন্যরকম ভাব। যদি কোনোদিনও জানাজানি হয়ে যায়, সেদিন তো আপনার মানে যেটা আপনার চারিত্রিক দিক, সেটাই কিন্তু সম্মান, সেটাই কিন্তু নষ্ট হতে পারে। তাই একটু সামলে চলুন। হতে পারে কর্মক্ষেত্রে কোথাও কোথাও নিজেকে এইরকম চরিত্রের বানাতে লাগে যে সব জায়গায় সমান না, কিন্তু একটু ব্যালেন্স করতে হবে যাতে জিনিসটা প্রকাশ না পায়। প্রকাশ হলে কিন্তু আপনার মান সম্মানের একদম ধজ্জা উড়ে যাবে। তাই খুব সাবধান তুলা রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে বলবো, ভিডিও মিললে অবশ্যই জানাবেন। এটা আপনাদেরকে মানে আমি কোনো রকম খারাপ ভাবে বলছি না, সতর্ক করছি। আমি রিসার্চ করে দেখেছি রাশি অনুযায়ী এই জিনিসগুলো, এই প্রকৃতিগুলো তাদের জন্য জীবনের কোথাও না কোথাও মানে তাদের জীবনের মানে সমস্ত আয় উন্নতি সবকিছু বলুন তার একটা নেগেটিভ করে দেয়, মানে শত্রু হয়ে দাঁড়ায় এই নেচারগুলো, এই প্রকৃতিগুলো। এগুলোকে একটু পরিবর্তন করলে আরো ভালো হতে পারে। এরপরে আমি আসছি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকারা। এরা হচ্ছে মানে একটুখানি যখন যাকে ভালো লাগবে তার প্রতি সবকিছু করে ফেললো, তাকে সবকিছু দিল, সাহায্য করলো, আবার কোনো কোনো ক্ষেত্রে একদম হাত মুঠো। তো এইটা কিন্তু ভালো না, এটা কিন্তু পক্ষপাতিত্ব হয়ে যায়। এই পার্শিয়ালিটি কিন্তু বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জীবনের একটা বড় খারাপ জিনিস, যেটা কিন্তু সবসময় আপনার ভাবমূর্তিকে নষ্ট করতে পারে। হতে পারে আপনার পছন্দের কেউ থাকতেই পারে বিশেষ কেউ, বা কাউকে কাউকে বিশেষ কিছু জনকে আপনার ভালো লাগতেই পারে, কিন্তু অনেক সময় এটা হয়ে যায় নিজেদের পারিবারিক ক্ষেত্রে, যে খুব কাছের লোক যে আপনাকে ভালোবাসছে দুজনে, তো আপনার যাকে ভালো লাগছে আপনি তার জন্য করছেন, আরেকজনকে একদম হাত গুটিয়ে রাখছেন। তো এটা করা যাবে না, একটু ব্যালেন্স করে চললে আরো কিছু ভালো আপনার জন্য হতে পারে। ধনুরাশি জাতক বা জাতিকাদের আমি এর আগেও বলেছি, এরা হচ্ছে অ্যাটেনশন চায়, বোঝে না যে হয়তো আরেকজন সেই সময় হয়তো ব্যস্ত রয়েছে, সবসময় একটা অ্যাটেনশন প্রিয়, জায়গা, পরিস্থিতি, স্থান, কাল, সময় এরা বুঝতে পারে না, যার ফলে এদের একটু সমস্যা হয়ে দাঁড়ায় বিভিন্ন ক্ষেত্রে। মানুষের কাছে কিন্তু এদের ভাবমূর্তি নষ্ট হয়। তাই একটু মানুষজনকে বুঝে চলুন, যেমন আপনারও অ্যাটেনশন প্রয়োজন, সেরকম আরো 10 জনকে যদি আপনিও বুঝে চলেন তাহলে আপনার জন্য ভালো হতে পারে। সবাই কিন্তু আপনাকে ভালোবাসতে চাইছে, আপনার প্রকৃতি, ধনুরাশির প্রকৃতি কিন্তু খুব ভালো হয়, হেল্পফুল হয়, এরা বিভিন্ন আপদে বিপদে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এই যে অ্যাটেনশন যদি না পায়, তাহলেই কিন্তু এরা যেন কেমন একটা মানে নিজের নেগেটিভিটিটা অন্যের প্রতি প্রকাশ করে ফেলে, সেটা কিন্তু ভালো ভাবমূর্তি নয়। তো এদিকটা একটু বাঁচিয়ে চলবেন, দেখবেন সবকিছু ভালো আছে। মকর রাশি আর কুম্ভ রাশিকে আমি একসাথে বলছি। এরা হচ্ছে খুব কেরিয়ারিস্টিক, মানে এরা হচ্ছে একরোখা, যেটা চাইতো সেটাই চাই, ওর বাইরে দ্বিতীয়টা হবে না। হতে পারে অনেক সময় যেটা আপনি চাইছেন সেটা হয়তো আপনার জন্য নয় বা আপনার ভাগ্যে নেই, সেটার পেছনে দৌড়ে সময় নষ্ট করে যেটা আপনার জন্য আছে তার থেকে আপনি ডাইভার্ট হচ্ছেন। মকর রাশি বা কুম্ভ রাশির এই জিনিসটা একই চরিত্রের। তাই অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন, দেখবেন যেটার পেছনে আপনি দৌড়াচ্ছেন এক জিনিস, সেটা যদি বেশ কিছুদিন যাওয়ার পরে আপনার হাতে না আসে, তাহলে একটু চিন্তা করে অন্য কিছু সুযোগ সুবিধার দিকে একটু মন দিন, দেখবেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার জীবনের ভবিষ্যৎ লেখা আছে। তো এই ক্ষেত্রে খেয়াল রাখবেন, দেখবেন আপনার জীবন আরো সুন্দর হবে। মীন রাশি জাতক বা জাতিকারা, এরা হচ্ছে প্রচন্ড সোশ্যাল, মানে সামাজিক, লোকের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়ে, সবকিছু সেখান থেকে এদের কাল হয়। আজকে আমি ঝাঁপিয়ে পড়লাম, কালকে তার সম্বন্ধে কিছু একটা খারাপ শুনলাম, যাচাই করলাম না,
আদৌ কি সে ভালো কি খারাপ, আজকে আমি যার বন্ধু, হয়তো তার সম্বন্ধে কিছু শুনলাম, হতেই পারে তার কিছু জিনিস আপনি জানতে পারলেন, সে তো আপনার সাথে খারাপ ব্যবহার করছে না। সেই দিকটা একটুখানি বুঝে চলবেন। প্রত্যেকের সম্বন্ধে জানতে পেরে তার সম্বন্ধে একটা মীন রাশি জাতক বা জাতিকার একটা প্রকৃতি আছে, একটা মানে ক্যালকুলেশন বা ইমপ্রেশনে পৌঁছে যায় নিজেদের মতে, তারপরে তার থেকে সরে আসে। কিন্তু হয়তো সে আপনার খুব ভালো ছিল, শুভাকাঙ্ক্ষী, কিন্তু আপনি নিজের দোষে তাকে হারাচ্ছেন। একটু যাচাই করুন। কারো সম্বন্ধে কিছু শুনলে, আজকে আপনি যার জন্য এতটা করলেন, তার সম্বন্ধে সামান্য কিছু খারাপ শুনে যাচাই না করে তার থেকে দূরে এসে আপনি কিন্তু মূল্যবান জিনিসও হারাতে পারেন। তাই একটু ভেবে চিন্তে চলুন, দেখবেন আপনার জীবনে অনেক ক্ষয়ক্ষতির হাত থেকে আপনি নিজেই বাঁচতে পারবেন। তো আশা করি আজকে আমার ভিডিওতে আপনারা সতর্ক বার্তা পেয়ে গেছেন রাশি অনুযায়ী। এই জায়গাগুলোকে, ছোট ছোট জীবনের জায়গাগুলোকে পরিবর্তন করুন অনেক ভালো থাকার জন্য। আর কমেন্টে অবশ্যই জানাবেন যার যার সাথে ভিডিওটি মিলে গেছে। আজকে আসি দর্শক বন্ধুরা, আগামী দিনে আবারও নিত্য নতুন জিনিস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো, যাতে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় আদিশক্তি মহামায়া।